আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমরা কিভাবে একটি ভার্সন 5 যে আপডেট সার্ভারটা আছে সেটার ইউজার অ্যাপটা কিভাবে আমরা মেক করব। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যাপস কোডটি ওপেন করে নিব। তো আমরা যে সোর্স কোডটা দিব, অ্যাপসের সোর্স কোডটা দিব, সেটা কিন্তু আর কি এরকম আপনারা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। মানে আমরা যে সোর্স কোডটা দিব তখন আপনারা কোডটাকে এক্সট্র্যাক্ট করার পর অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো একটা সোর্স কোডের বা প্রজেক্টের বা অ্যাপ বিল্ড করার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হলো আপনার প্যাকেজ নেম চেঞ্জ করা। সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাপসের পাশে যে এই যে আইকনটা আছে না, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে জাভাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে যে প্রথম যে কমটা আছে কমে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে আছে তিনটা, এই যে কম, তারপর আছে কোম্পানি নেম, তারপর আছে ইউজার অ্যাপস নেম। তারপর আমি আমার কোম্পানি নেমটা আমি ধরেন এডিট করব। কমটা কিন্তু কখনো এডিট করবেন না, এই যে মাঝেরটা এডিট করবো, শেষেরটা। মাঝেরটা এডিট করার জন্য এখানে আমি ডান বাটন ক্লিক করলাম, তারপর রিফ্যাক্টরে গিয়ে রিনেম করে দিলাম। তারপর অল ডিরেক্টরিজ, এবং আমি দিলাম হোসেন টেলিকম। তারপর এখানে রিফ্যাক্টরে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপর যদি আপনাদের এরকম কোনো আসে রিফ্যাক্টরিং প্রিভিউ, তখন আপনারা এই যে ডু রিফ্যাক্টরে ক্লিক করে দেবেন। ডু রিফ্যাক্টরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝের কোম্পানি প্যাকেজ নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনারা এখানে যাবেন, এই যে শেষের যে প্যাকেজ নেম আছে ইউজার প্যাকেজ নেম, ওটাতে রিফ্যাক্টরে গিয়ে রিনেমে ক্লিক করে দেবেন। তারপর অল ডিরেক্টরিজ গিয়ে এখানে আপনার শেষের যে কোনো একটা দিতে পারেন, আপনার অ্যাপসের নাম দিতে পারেন। আমি ইউজার দিয়ে দিলাম। তারপর রিফ্যাক্টরে ক্লিক করে এখানে ডু রিফ্যাক্টরে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ডু রিফ্যাক্টরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের প্যাকেজ নেম কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখান থেকে আমি প্যাকেজ যে কোনো একটা অ্যাক্টিভিটিতে ক্লিক করে প্যাকেজ নেমটা কপি করে নিলাম। তারপর সব শেষে চলে যাবেন। সব শেষে যাওয়ার পর এখানে আপনার এই যে মডিউল অ্যাপে চলে যাবেন। মডিউল অ্যাপে বিল গ্রেডেল স্ক্রিপ্টে যাওয়ার পর মডিউল অ্যাপে চলে যাবেন। তারপর এই যে দুই জায়গা থেকে আপনারা প্যাকেজ নেমটা কেটে দিবেন। প্যাকেজ নেমটা কেটে দিবেন। তারপর এখানে আবার বসাই দিয়ে এই যে সিঙ্ক নামে ক্লিক করে দেবেন। আপনাদের কিছু কথা বলি, ভার্সন 5 অ্যাপসটা ওয়েবের সাথে কানেক্ট করার জন্য কিন্তু একটা লাইসেন্স কিয়ের প্রয়োজন। ঠিক আছে, ভার্সন 3 এবং 4 কিন্তু আমরা দেখেছি যে ডোমেইনটা সরাসরি এখানে বসাই দিলেই কিন্তু অ্যাপসের অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাপসটা কানেক্ট হয়ে যায়। কিন্তু ভার্সন 5 নিয়মটা সম্পূর্ণ আলাদা। এখানে আলাদা একটা প্যানেল আছে লাইসেন্স কির জন্য। ওই লাইসেন্স কির মাধ্যমে ওখানে ডোমিনেট করে লাইসেন্স কি পাওয়া যায়। লাইসেন্স কিটা ব্যবহার করে অ্যাপস বিল্ড করতে হয়। ঠিক আছে, অ্যাপস বিল্ড করতে হয়। তো আমাদের যারা সোর্স কোড নিতে চান লাইসেন্স প্যানেল সহ এবং লাইসেন্স প্যানেল ছাড়া, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনশাল্লাহ কম প্রাইজে দিয়ে নিতে পারবেন। আর লাইসেন্স প্যানেল সহ নিলে বাজেট একটু বেশি, এবং লাইসেন্স কি প্যানেল ছাড়া নিলে একদম কম রেটে পেয়ে যাচ্ছেন শর্ত সাপেক্ষে। তো যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু গ্রেডেলগুলো বিল্ড হয়ে গেছে। তারপরে কাজ হচ্ছে আমাদের এই যে নেম চেঞ্জ করা। নেম চেঞ্জ করার জন্য যে ভ্যালুসে ক্লিক করে স্ট্রিংয়ে চলে গেলাম। তারপর এখানে গিয়ে আমি আমার নামটা দিলাম ইউটিউব। আমি যেহেতু ইউটিউবের জন্য ডেমোটা বানাচ্ছি তো ইউটি ডেমো দিয়ে দিলাম। তারপর এখানে মিনি ম্যাপে গিয়ে এখানে আগের লোগোগুলো আমি কেটে দিলাম। এভাবে আপনারা ডান বাটন ক্লিক করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, ডিলিট আনিয়ে এই যে ডিলিট ওকে ডিলিট আনিয়ে এভাবে করে আপনারা কিন্তু ডিলিট করে দেবেন লোগোগুলো। ঠিক আছে, তারপর এখানে এখন আপনারা লোগোগুলো অ্যাড করে দেবেন। এই যে ডান বাটন ক্লিক করবেন, নিউতে গিয়ে ইমেজ আছে ক্লিক করে দেবেন। তারপরে এই যে এখানে ফাইল ফোল্ডারের মতো একটা আইকন আছে, এখানে সিলেক্ট করে এখানে যে ক্লিক করে আপনারা লোগোটা সিলেক্ট করে নেবেন আপনাদের ফোল্ডার করে। তারপর এখানে মেইন সিলেক্ট করে
ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আবার ডান বাটন ক্লিক করে নিউতে গিয়ে ইমেজ অ্যাসেটে যাবেন, তারপরে যে নেক্সট বাটনে ক্লিক করে আপনার ডিবাগে ক্লিক করবেন, তারপর ফিনিশে ক্লিক করে দিবেন। তারপর আবার সেমভাবে নিউতে ক্লিক করে ইমেজ অ্যাসেটে ক্লিক করে এখানে নেক্সটে যাবেন, তারপর রিলিজ। এখানে আছে মেইন, ডিবাগ, রিলিজ, তিনবারই কিন্তু আপনার এখানে ফিনিশ করা লাগবে, নয়তো কিন্তু সব জায়গা থেকে লোগোগুলো চেঞ্জ হবে না। তারপরে হচ্ছেন আমরা প্রথমে প্যাকেজ নেম চেঞ্জ করলাম, নেম চেঞ্জ করলাম বা লোগো চেঞ্জ করলাম। এখন হচ্ছে অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাপটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর আমরা এই যে এমন একটা লাইসেন্স কি দিব, আমার লাইসেন্স কোডটা এখানে থেকে আমি কপি করলাম। কপি করে এই যে প্রথম যে জাভা আছে না, জাভাতে গিয়ে যে ইউজারে গিয়ে এই যে ডেভেলপ নামে একটা অ্যাক্টিভিটি পাবেন, ডেভেলপে ক্লিক করবেন। তারপর এই যে এখানে স্ট্রিং এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে এই লাইসেন্স কোডটুকু সিলেক্ট করে ওটা পেস্ট করে দিবেন, আমারটা আগেরটা মানে যেটা আপনাদের দেওয়া হবে আর কি। এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাপসটা কানেক্ট হয়ে গেল। এখন কিন্তু এই যে বিল্ড করলেই কিন্তু অ্যাপটা মেক হয়ে যাবে। এই যে আমি কিন্তু এই যে টেস্টের জন্য এই যে বিল্ড এপিকে এটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমাদের এপিকেটা কিন্তু বিল্ড হতে শুরু করে দিয়েছে, দেখুন। তো আমাদের এই অ্যাপসটা কিন্তু এভাবে বিল্ড হয়ে যাবে এখন। তো আপনারা যারা যারা ভার্সন 5 আপডেট সার্ভারের সোর্স কোড অথবা সার্ভার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখব। এবং আপনারা চাইলে সম্পূর্ণ কন্ট্রোল আপনাদের কাছে, অর্থাৎ আপনারা নিজেদের সি প্যানেলে কিন্তু আমাদের থেকে সার্ভারগুলো বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ কন্ট্রোল আপনাদের দিয়ে দেওয়া হবে, আমাদের কাছে আর কোনো কন্ট্রোল থাকবে না। অ্যাপসটা কিন্তু বিল হচ্ছে, দেখুন, ঠিক আছে। তো অ্যাপসটা বিল হতে একটু সময় লাগবে, আমার নেট এমনিতেও স্লো, তাই আর কি। ততক্ষণ আমরা ওয়েট করি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি হলে আপনার 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। আমার নেট একটু প্রবলেম, এই জন্য আর কি বেশি টাইম লাগছে। একদম কাছাকাছি চলে আসছে, অ্যাপটা কিন্তু বিল হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের অ্যাপস লিঙ্ক, যেটা এখন আপনাদের লাইভ বানিয়ে দেখালাম, এই অ্যাপস লিঙ্কটা এবং আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ডেমোটা চেক করতে পারেন এবং আমরা আমাদের ইনবক্সে আসলে আমরা আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে দেবো, আপনারা চেক করে নেবেন। তো এই যে লোকেটে ক্লিক করে দিলাম, আমাদের অ্যাপসটা কিন্তু বিল্ড হয়ে গেছে। লোকেটে ক্লিক করে দিলাম, তারপরে এই যে ডিবাগে ক্লিক করে দিলাম, এই যে এপিক ডিবাগ এটা, ঠিক আছে। এখানে ডান বাটন ক্লিক করে রিনেম করে নিলাম, তারপর আমি দিলাম ইউটি ডেমো, ঠিক আছে। আমাদের এখন এই অ্যাপসটা কিন্তু যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা সোর্স কোড অথবা সার্ভার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কম রেটে পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত দোয়া করে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।